OB48 আপডেটের পর তোমরা কিন্তু খুব সহজ একটা টিক্সের মাধ্যমে সোশ্যাল লাইসেন্সে গান নিয়ে আসতে পারবা। আবার চাইলে এই বক্সিং এর মধ্যে গান নিয়ে চলে আসতে পারবা, গান দিয়ে ফাইট করতে পারবা। শুধুমাত্র যে এই টিক্স থাকবে তা কিন্তু না, তোমরা কোনো প্রকার মিনি লঞ্চপ্যাড বা পোর্টাল ছাড়া কীভাবে কোলোপটাকে ঘরের উপর যেতে পারবা সেই টিক্সটাও আজকে দেখিয়ে দিব। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম টিক্সে তোমাদের দেখিয়ে দিই কিভাবে সোশ্যাল লাইসেন্সে গান নিয়ে যেতে পারবা। এই জন্য সেটিং অপশনে ঢুকে সেন্সিটিভিটিতে ঢুকবা। এখন নিচেই দেখতে পারবা ট্রেনিং অপশন, ট্রেনিংয়ে ক্লিক করলে তোমাকে ট্রেনিংয়ে নিয়ে যাবে। এই টিক্সের মাধ্যমে তোমরা শুধুমাত্র M41 সোশ্যাল লাইসেন্সে নিয়ে যেতে পারবা। এখন এখানে আসার পর তোমরা টিম আপ অপশনে ঢুকে যাবা। তোমার বাম পাশে টিম আপ অপশন রয়েছে, টিম আপ অপশনে ক্লিক করলে তোমার ফ্রেন্ড লিস্টে চলে আসবে। এখন নিচে ট্রেনিং অপশন, ট্রেনিং অপশনে ক্লিক করলে নিচে দেখতে পারবা সোশ্যাল লাইসেন্স, সোশ্যাল লাইসেন্স সিলেক্ট করে স্টার্ট করে দিবা। তাই তোমার টেস্টও হয়ে যাবে। এখন তুমি এই M41 নিয়ে সোশ্যাল লাইসেন্সে চলে যেতে পারবা। এখন সোশ্যাল লাইসেন্সের এনিমিরা এই গান দেখে অবাক হয়ে যাবে যে কিভাবে সোশ্যাল লাইসেন্সে গান নিয়ে আসা সম্ভব। তোমরা এই টিক্সের মাধ্যমে খুব সহজে আনতে পারবা। এই টিক্সটা কিন্তু অনেক সহজ, তোমরা দেখলাই খুব সহজে আনতে পারবা। তোমার সোশ্যাল লাইসেন্সে গিয়ে এই টিক্সটা অবশ্যই ট্রাই করবা, অবশ্যই কাজ করবে। তোমরা ট্রাই করে অবশ্যই জানাবা। তো এই প্রথম টিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। এই টিক্স করে সোশ্যাল লাইসেন্সে গান নিয়ে গেলে সকলে নিয়ে তোমাকে ঘিরে নিবে, সবাই বলবে যে কিভাবে গান আনলা, তুমি তো মজা করতে পারবা অনেক। তো ট্রাই করে দেখো। কোনো প্রকার কাপ ইউজ ছাড়া এই পাশে কীভাবে বাইক আনবা সেই টিক্সটাও কিন্তু একটু পরে দেখিয়ে দিব। তো এখন দেখায় তোমরা কীভাবে বক্সিং নিয়ে গান নিয়ে যেতে পারবা। এজন্য এইখানে কাপড়কে নিয়ে চলে আসবা। এখন আমি যেভাবে করছি এইভাবে করবা। কাপড়টা আমি যেভাবে সেট করছি এইভাবে সেট করবা। জয়স্টিক সামনের দিকে আগায় কাপড় সেট করে দিবা। এখন ভিতরে যাওয়ার পর কাপড়টা আরও একবার সেট করে দিবা। আমি যেভাবে সেট করলাম এইভাবে সেট করবা। এখন তুমি খুব সহজে এই নিচ দিয়ে ঘুরতে পারবা। আস্তে আস্তে সামনের দিকে আগাবা, জোরে আগাতে লাগলে কিন্তু উপরে চলে যাবা। তো আস্তে আস্তে এই বক্সিং এর নিচে যাওয়ার পর কাপড়টা ইউজ করবা, সার্ভার অন করবা। সবাই তো জানো এই টিক্সটা আগেও কাজ করতো। এখানে আসার পর সার্ভার অন করে দিতে পারবা, তুমি বক্সিং এর মধ্যে ঢুকে যাবা। এখন তুমি এই গান নিয়ে ফাইট করতে পারবা। এই বক্সিং এ থাকা দুইটা এনিমি অবাক হয়ে যাবে যে কিভাবে এখানে আসা সম্ভব, তিনজন এনিমি সাথে আবার গানও আসবে। মানে এক তো দুইজন আসা যায়, তারপর তুমি এসে তিনজন হয়ে যাবা, সাথে আবার গানও থাকবে তোমার হাতে, মানে একদম চমকে যাবে। এই টিক্সের মাধ্যমে তোমরা গান দিয়ে ফাইটও করতে পারবা। অটো এম কিন্তু কাজ করবে না, ডিফল্টে ফাইট করতে হবে। তুমি এখান থেকে কিলও করতে পারবা। তো ট্রাই করে দেখো। পরবর্তীতে ক্লোক টাওয়ারের উপরে যাওয়ার ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এই জন্য তোমাকে বাইক নিয়ে আসতে হবে। এখন তুমি বাইকটা সিঁড়ি এখানে দ্রুত চালিয়ে কোনাকুনি সেট করে দিবা। একদম কোনাকুনি সেট করতে হবে। কোনাকুনি সেট করলে দেখতে পারবা তোমাকে উপরে নামাই দিবে। এখন যেখানে নামাই দিবে তার উপরে একটা গ্লোয়াল সেট করবা। ঠিক মতো একটা গ্লোয়াল সেট করতে পারলেই হবে, নয়তো দুইটা গ্লোয়াল সেট করবা। তো একটা গ্লোয়াল সেট করার পর এখন তুমি বাইকে গিয়ে উঠে গেট আপ করে দেখতে পারবা ম্যাজিক, একদম টেলিপোর্ট করে উপরে চলে যাবা এই ঘরে, এই নতুন ঘরের ছাদের উপরে। এই নতুন ক্লোক টাওয়ারে কিন্তু এখন অনেক এনিমি থাকে, প্রায় সবসময় এনিমি থাকে। তো এখান থেকে অনেকগুলো কিল করে নিতে পারবা। একদম পুরো সাইডে কভার করতে পারবা, মানে সাইড কভার করতে পারবা, অনেকগুলো কিল করে নিতে পারবা। তো পরবর্তীতে বারমুদাভাবে নিচে যাওয়ার ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি যে কোনো প্রকার কার আনলেই হবে। এখন এখানে সেট করে অটো পাইলট অন করে রাখবা। এখন নেট কানেকশন অফ করে কিছুক্ষণ অপেক্ষা করবা। যখন তোমার নেট কানেকশন 999 প্লাস হবে তখনই তুমি সামনের দিকে আগাবা। তো বারমুদাভাবে নিচে যাওয়ার আগের টিক্সগুলো কিন্তু এখনো ফিক্স হয় নাই, মানে OB47 আপডেটের পর যে টিক্সগুলো কাজ করতো এখনো কিন্তু ওইগুলোই কাজ করে, মানে কোনো প্রকার নষ্ট হয়নি জিনিসগুলো। তো বারমুদাভাবে নিচে যাওয়ার অনেকগুলো টিক্স কিন্তু আমি এক ভিডিওতে আপলোড করেছিলাম। তো ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, মানে ওই টিপসগুলো এখনো কাজ করবে। তো আমি ইন স্ক্রিনে দিয়ে দিব, এই ভিডিওটা আগে দেখে নাও। সর্বশেষ ওই ভিডিওটা দেখে নিতে পারো, ইন স্ক্রিনে ডান পাশে থাকবে। তো এখানে আসার পর নেট কানেকশন অন করে সামনে দিকে খুব আস্তে আস্তে আগাবা। আস্তে আস্তে আগালে দেখতে পারবা পুরোপুরি নেট আসলে তুমি কন্টেনারের মধ্যে ঢুকে যাবা। এখন কিছুই করবা না, কিছুক্ষণ অপেক্ষা করবা। অবশ্যই তুমি অরিয়ন ক্যারেক্টার সার্চ করে আনবা। কিন্তু নিচে যাওয়ার পর তুমি গেট অফ প্লাস অরিয়ন ক্যারেক্টার একসাথে ক্লিক করবা। গেট অফ করে সাথে সাথে অরিয়ন ক্যারেক্টার ক্লিক করবা, তাই দেখতে পারবা তুমি নিচে চলে আসবা। এখন তুমি এখান থেকে পুরো সাইড করতে পারবা। অনেকগুলো মেডিকেট নিয়ে আসছে, নিচ থেকে বইয়া করে নিতে পারবা। একদম ম্যাপের কোনা কোনায় যেতে পারবা না, মাছ দিয়ে ঘুরতে পারবা। মাছ দিয়ে সেজন তোলে তখন তুমি এই চেষ্টা করবা, তখন তুমি খুব সহজে নিচ থেকে বইয়া করে নিতে পারবা। তো আবার শুনে নাও, একদম কোনা কিন্তু যেতে পারবা না, শুধুমাত্র মাছের দিকে থাকতে পারবা, কারণ কোনার দিকে কিন্তু একটা বর্ডার থাকে। তো তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো। পরবর্তীতে কোনো প্রকার কাপ টুল ছাড়া তোমরা কিভাবে মেন পয়েন্টে বাইক নিয়ে যেতে পারবা সেই চেষ্টা দেখিয়ে দিব। তো এখানে বাইক নিয়ে আসার পর তুমি গেম থেকে বের হয়ে যাবা, মানে নতুন করে গেমে ঢুকবা, মানে রিকানেক্টিং করে ঢুকবা, তাই তোমার টিক্সটা হয়ে যাবে। তো আমি যেভাবে করছি এইভাবে করবো, একদম সহজ একটা টিক্স। এইভাবে গেমে ব্যাক করে যেতে পারবা, তুমি গেমে চলে আসবা। এখন কোনো প্রকার সামনে বর্ডার থাকবে না, মানে দুইটা বড়ই নাই হয়ে যাবে। অনেক সময় একটা বর্ডার নাই হয়, আবার অনেক সময় দুইটা বড়ই নাই হয়। তোমার তো দুইটা বড়ই নাই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখন তুমি খুব সহজে বাইক নিয়ে দুইটা বড়ই পার করতে পারবা। তোমাদের যদি দুইটা বর্ডার নাই না হয়ে একটা বর্ডার নাই হয় তাহলে কিন্তু সমস্যা নাই, তাহলে তোমাদের দুইবার রিকানেক্টিং করতে হবে। দুইবার রিকানেক্টিং করে দুইটা বর্ডার নাই করবা। তো ট্রাই করে দেখো। অনেকেই কিন্তু সোশ্যাল স্ট্যান্ডে এইখানে এসে কার্ডপুল ইউজ করতে পারে না। তো তাদের জন্য এই জিনিসটা অনেক সহজ, কোনো প্রকার কার্ডপুল ইউজ করতে হবে না, শুধুমাত্র রিকানেক্টিং করে এই পাশে বাইক নিয়ে আসতে পারবা। তো
তো খুব সহজ একটা টিক্স কিনা কমেন্ট করে বলবা। এইভাবে কিন্তু তুমি অন্যান্য কারো আনতে পারবা। OB48 আপডেটের আগে এই মেইন পয়েন্টে যেভাবে মশাটা কানার টিক্স দেখিয়েছিলাম, ওই টিক্সটা কিন্তু এখনো কাজ করে। ওই টিক্সের মাধ্যমে তোমরা এই পাশে মশাটাকেও আনতে পারবা। তারপরে একজন কমেন্ট করছে যে আমি পারি না, নতুনভাবে দেখান। নতুনভাবে টিক্স কিন্তু আমি খুঁজতেছি, খুব শীঘ্রই আপলোড করে দিব। তো কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই পাবেন। সবগুলো কারণের টিক্সে কিন্তু আমি আস্তে আস্তে আপলোড করে দিব খুব সহজভাবে। তো পরবর্তীতে ক্রপটার একটা টিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে এসে তুমি দুইটা গ্লোভ সেট করবা, র্যাঙ্ক পুশের জন্য অসাধারণ একটা টিক্স। দুইটা গ্লোভ থাকলে এই টিক্সটা করতে পারবা। এখানে পরপর দুইটা গ্লোভ সেট করে এখন তুমি এই বক্সের উপর উঠে জাম্প করে এই গ্লোভের উপর চলে যাবা। এই টিক্সটা কিন্তু আগেও কাজ করতো, তখন অন্যরকম ঘর ছিল, এখন এই ঘরের উপরেও কাজ করবে। এখানে আসার পর তুমি শুধুমাত্র এই কোনায় এসে শুয়ে পড়বা, তাহলে তুমি পুরো সাইড থেকে কভার হয়ে থাকতে পারবা। এই উপরে এনিমি থাকলে কিন্তু তোমাকে মারতে পারবে না, কোনো প্রকার ড্যামেজ দিতে পারবে না, তোমার গায়ে এম আসবে না। তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। তো ট্রাই করে অবশ্যই দেখো। আর তোমার চাইলে এই টিক্সটা কিন্তু অন্য পাশ দিয়েও করতে পারবা। এখানে এসে দুইটা গুলো ইউজ করে করতে পারবা। প্রথমটা নিচু করে সেট করে এখানে আরো একটা গুলো সেট করবা। এই টিক্সটা কিন্তু আগে CS র্যাঙ্কে ব্যবহার করতাম, কিন্তু এখনও এই টিক্সটা কাজ করবে। দুইটা গ্লোবের সাহায্যে খুব সহজেই ঘরের উপর আসতে পারবা। এখানে তুমি খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা। আজকে কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজন, তো র্যাঙ্ক পুশের জন্য অসাধারণ একটা টিক্স। এই ক্লোকটারে কিন্তু অনেক এনিমি থাকবে, তো অনেকগুলো কিল করে নিতে পারবা এই টিক্সের মাধ্যমে। তো ট্রাই করে দেখো। পরবর্তীতে তোমাদের সোশ্যালাইজেশনে আরো একটা টিক্স দেখিয়ে দিচ্ছি। তোমরা এই দোলনার এখানে চলে আসবা, এখন তুমি উপরে চলে আসবা, আমি যেখানে আসতেছি এইখানে আসবা। এখন তুমি জয়স্টিকের সাহায্যে সামনের দিকে একটু আগায় একটু উপরে উঠবা। অল্প একটু উপরে উঠার পর তুমি সামনের দিকে এম রেখে শুধুমাত্র জাম্প বাটনে ক্লিক করবা, অন্য কোনো বাটনে ক্লিক করতে হবে না। শুধু জাম্প বাটনে ক্লিক করে দিতে পারবা, আস্তে আস্তে উপরে চলে যাবা, মানে দোলনার একদম উপরে চলে যাবা। খুব সহজ একটা টিক্সের মাধ্যমে তুমি কিন্তু সোশ্যালাইজেশনে এত উপরে আসতে পারবা। তো আমি যেভাবে করছি এভাবেই করবা। প্রথমবারে কিন্তু নাও হতে পারে, তোমরা অবশ্যই 2-3 বার ট্রাই করবে, তাহলে অবশ্যই হবে। তো কিছুটা উপরে আসার পর বাম দিকে অথবা ডান দিকে যাবা, এখন তুমি জাম্প করে খুব সহজে একদমই উপরে আসতে পারবা দোলনার। এইখানে আসার পর তোমরা কিন্তু অনেক উপর থেকে সোশ্যালাইজেশনের ভিউ দেখতে পারবা, অনেক সুন্দর লাগবে। তো সোশ্যালাইজেশনে গিয়ে এই টিক্সটা অবশ্যই ট্রাই করে দেখো। সোশ্যালাইজেশনে নতুন নতুন অনেকগুলো টিক্স কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি, এই ভিডিওতে আর দিব না, পরবর্তী ভিডিওতে অনেকগুলো দেখিয়ে দিব। পরবর্তীতে বিয়ার ব্যাংকের একটা টিক্স দেখিয়ে দিচ্ছি। কোনো প্রকার মিল হসপিটাল পোর্টাল ছাড়া কীভাবে এই ঘরের উপর যাবা সেই টিক্সটাই দেখিয়ে দিব। সেজন্য এই টিক্সটা ব্যবহার করে অনেক বেনিফিট নিতে পারবা। জন্য এই ঘরের উপর এসে এই জানালার উপর চলে যাবা, এখন জাম্প করে সামনে এই ঘরে চলে যাবা। এখানে এসে একটা গোলাল সেট করবে, একটা গোলাল সেট করলেই হবে ঠিক মতো। তো আমি যেভাবে সেট করছি এইভাবে সেট করবো। এখন এই গোলালের উপর উঠে জাম্প করে সামনে ঘরে চলে যাবা। এই ঘরের উপর আসার পর তুমি কিন্তু পুরো সাইড কভার করতে পারবা। সেজন্য এই জিনিসটা করবা, যখন সেজন এইদিকে পড়বে তখন তুমি এই পাশে থেকে ফাইট করবা, আর এই পাশে জোন পড়লে এই পাশ থেকে ফাইট করবা। তো যখন যে পাশে জোন পড়বে তখন তুমি সেই পাশে গিয়ে ফাইট করবা। তো 4 সাইডে কভার করতে পারবে, অনেক বেনিফিট দিবে। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো। আজকের ভিডিওর একদম সর্বশেষ টিপসটা থাকবে ট্রেনিং গ্রাউন্ডে এই লোকেশনে। এইখানে আসার পর তুমি এমটার সামনে রাখবা, এই দাগ বরাবর রেখে রান করে জাম্প বাটনে ক্লিক করবা, শুধুমাত্র জাম্প বাটনে ক্লিক করবা, আর কোনো বাটনে ক্লিক করবা না। তাই দেখতে পারবা আস্তে আস্তে উপরে চলে যাবা। তো এখানে আসার পর সামনের দিকে আবার করবা, এইভাবে 3-4 বার করে দেখতে পারবে, একদম উপরে চলে যাবা। এই চিজটা কিন্তু অনেক আগে থেকে কাজ করে, মানে এই OB48 আপডেটের আগেও কাজ করতো, এখনো কিন্তু কাজ করে। তোমার ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে ট্রাই করে দেখতে পারো, এই টিক্সের মাধ্যমে একদম উপরে আসতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।